গল্প সতীন প্রথম পর্ব লিখেছেন অনন্য শফিক। ওর দিকে তাকালে মনে হয় সবুজ কচি লেবু পাতার উপর বিন্দু বিন্দু শিশির জমে আছে, আর সেই শিশিরে সূর্যের আলো জমে তা সোনার মতো ঝকঝক করছে। কিন্তু এই মুহূর্তে বিথির কান্না আমার সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না বুঝতে পারছি না। বিথি কান্না থামিয়ে চোখ মুছতে মুছতে বলল, আমি কনসিভ করেছি ভাবি, 2 মাস হয়েছে। শুনে শরীর আমার থরথর করে কাঁপতে শুরু করলো। এসব কি বলছে বিথি? কেউ কিছু জানে না সে গোপনে কবে কাকে বিয়ে করলো, আবার বলছে 2 মাস হয়েছে কনসিভ করেছে। আমি বললাম, বিথি কাকে বিয়ে করেছিস তুই? কিভাবে কি? বিথি কাগজটা আমার হাতে দিয়ে বলল, তুমি দেখো, নিজের চোখে দেখো, আমি কিছু বলতে পারবো না তোমায়। আমি কাগজ হাতে নিয়ে যখন বরের নাম পড়লাম এবং বরের পিতার নাম পড়লাম, তখন মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। মনে হচ্ছিল আমি সাগরের অথই জলে নিমজ্জিত হয়ে আছি। আমি পাগলের মতো এলোমেলো হয়ে বিথির দিকে তাকালাম। বললাম, বিথি এসব কি? এসব রাগে অগ্নিশর্মা হয়ে উঠে কথাটা বললাম। বিথি নিচের দিকে তাকিয়ে বলল, ভাবি আমি কি করব এখন? মা শুনলে গলা টিপে মেরে ফেলবে আমায়। কাউকে কিছু বলতে পারছি না। আমি কিছুই বুঝতে পারছি না সে আমার স্বামীকেই বিয়ে করেছে, গোপনে গর্ভে তার বাচ্চাও ধারণ করেছে। এখনই সে আমার কাছেই বলছে আমি যেন এর সমাধান বের করে দিই। এমন দৃশ্য দেখার আগে আমার মরে যাওয়া উচিত ছিল। আমি বললাম, বিথি আমার চোখের সামনে থেকে চলে যা। বোন, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, খুনটুন করে ফেলবো কিন্তু। বিথি বলল, কাগজটা দাও। আমি কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম। তারপর বললাম, এখন নিয়ে যা কাগজ, হারামজাদি। বিথি কিছু বলল না, চুপচাপ চলে গেল। অদ্ভুত বিষয় হলো, সেদিন আর অফিস থেকে আমার স্বামী আহাদ বাসায় ফিরল না। তাকে ফোন করেও পাওয়া গেল না, ফোন বন্ধ করে রেখেছে। আমার শাশুড়ি তার মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছিল। তাকে ফোন করে সব বললাম। তিনি বললেন কাল সকালের মধ্যে বাড়ি আসবেন। আমি যেন চুপচাপ থাকি, যা করার তিনি এসেই করবেন। কিন্তু আমি বুঝতে পারছি না করবেনটাকে তিনি এসে, কিংবা আমি নিজেই কি করব। শুধু বিয়ে করেনি বিথি, তার পেটে আহাদের বাচ্চাও আছে। এটা কি বললেই সমাধান হয়ে যাবে? সমাধান হবার মতো বিষয়? শেষমেশ এই ঘরে টিকে থাকলে বিথিই টিকবে। আমার বিয়ে 4 বছর হয়েছে, এর মধ্যে আমি কনসিভ করতে চাইলেও আহাদের জন্য পারিনি। আজ সবসময় একই কথা বলেছে, এখন না, চাকরি বাকরি করে কিছু ক্যাশ টাকা জমা হোক, এরপর ওসবে চিন্তা করব। আমি তো বোকা, অত কিছু বুঝিনি, আর কথাকেই মেনে নিয়েছি। আচ্ছা, এটা কি আহাদ পরিকল্পনা করেই করেছে? তাহলে কেন করলো এমনটা সে? আহাদ কি তাহলে আগে থেকে চাইতো আমি সরে পড়ি, আমি তার জীবন থেকে দূরে সরে যাই? আমি কিছু বুঝতে পারছি না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, ইচ্ছে করছে গলায় ফাঁস নেই, মরে যায়। বাবার কথা খুব মনে পড়ছে। তিনি অসুস্থ মানুষ, আজ এ অসুখ, কাল সে অসুখ। তিনি বড় শখ করে এই বিয়ে দিলেন। বললেন ছেলের আচার আচরণ অতি মিষ্টি, ছেলের মাও মাটির মানুষ। কিন্তু বাবা যখন শুনবেন তার পছন্দের ছেলেই এমন একটা ভয়ঙ্কর কাজ করেছে গোপনে, তখন তিনি এটা কিভাবে মেনে নেবেন? আর আমারই বা কি হবে? বিয়ে কি একটা খেলার নাম? বিয়ে কি একটা পুতুল খেলা? সে রাতেই বিষয়টা আমার চাচি শাশুড়ি জেনে গেলেন।
অদ্ভুত বিষয় হলো তিনি এটা জানার পর নিজের মেয়েকে কোনো রকম শাসন বারণ না করে বিধিকে সরাসরি আমার ঘরে নিয়ে এলেন। এসে বললেন, এই মেয়ে আমি আর ঘরে নিব না, এই মেয়েকে আমি আজ ত্যায্য করলাম। সে যাকে গোপনে বিয়ে করেছে, যার বাচ্চা পেটে ধারণ করেছে, সে তার ঘরেই থাকবে, তার খাবে, তার পড়বে, আমার কিছু বলার নেই এখানে।